আরে আজকালকার বাচ্চারা পড়াশোনাই করতে চায় না। अच्छा। আর আমাদের বাপ দাদার আমলে সে নদী পাহাড় জঙ্গল পার হয়ে হয়ে পড়াশোনা করেছে তারা। হ্যাঁ ভাই, ঠিক বলেছিস। আমার দাদা তো যখন আকাশে বিদ্যুৎ চমকাইতো ওই আলোতেই 2-3 চ্যাপ্টার পড়ে ফেলতো। ভাই আমার দাদা তো রাতে যে বিড়ালের চোখ জ্বলতো ওই আলোতে পড়ালেখা করতো। আর আমার দাদাকে দেখে পুরো এলাকার লোক জ্বলতো, উনি তো সেই আলোতে পড়ালেখা করছে। ভাই বাপ দাদার কথা বাদ দে, আমরাই তো কত কষ্ট করে পড়ালেখা করছি। হ্যাঁ ভাই, আমি তো ঘড়ির লাইট দিয়ে পড়ালেখা করছি। আর ভাই আমি পাথর ঘষা দিলে যে ঝিলিক বেরোতো সেই আলোতে পড়ালেখা করছি। আর ভাই আমি তো কটা জোনাকি পোকা ধরে নিয়ে সেই রুমে ছেড়ে দিতাম, সেই আলোতে পড়ালেখা করতাম। কিন্তু ভাই আমি সবচেয়ে ডেঞ্জারাস ছিলাম। একটা বইয়ের মধ্যে আগুন লাগাই দিতাম আর ওই আলোতে 3-4টা বই পড়ে ফেলতাম। কিন্তু ভাই তুই একটা ভুল করছস। কি? আচ্ছা তোর আর তোর বাপ দাদার পড়াশোনার যখন এতই শখ ছিল তা মোমবাতি কিনে নিত। আর শালা তোর আর তোর বাপ দাদার পড়াশোনার এত ঝোঁক ছিল তো দিনে পড়ালেখা করতো। আর শালা তুই হাসতেছিস কেন? সব জানি তোর বাপ দাদা সম্পর্কে। এক নম্বরের মূর্খ ছিল সব, এই মিথ্যা কথা বলতেছে। আরে 500 করে চাল নিয়ে নিয়ে জমি বিক্রি করে খাইছে। তোরা কয়জনে মিললা বলে ওই 27 বউ আন্ডা মারা আর সাইয়া নিয়ে রাইতে বলে খাইছো? কইছে কইছে দেই হের বউ তুই কি বলে আশ খাই নাই? তা আশের গু খাইছো? তোরা আশের গু খাইছো? তা হের বউ ও সাগরের ওই কি কয় ওই অলদি মাছের মরিচের জাবি দেয় না, তেলের বোতল দেয় না, হ্যাঁ গাছে কমে। আরে হেরা ওই দোন নয় থুইতে আছে কই না 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 ভাই আমি হেও কি কইয়া বুঝ দেব? ও মাতারে আমি কি কইয়া বুঝ দেব? এই তোর ডাগরা বাসাই আমি মুরব্বি সাইডে বিদামু। হেনা দিন একটা আমার আশ কি কই পাতি হেলা লইয়া গেছে যেটু পাইছি তোর রাইন্দা জোড়া গেল গেলাইলাম জনমের খাওন খাইলাম তোরে তুই হ্যাঁ পার আর চুরি হরিয়ে খাইছো তুই এস বাড়ি আই আমার রুমের নে মুরর গুদ দে তোরে টাগরা বাসাই আমি টাগরা মুনে আমি এসগো তো টাগরা নাই আমি উমনের মুরর গুডল মুয়ানে আয় মাইন্দা রাই দামনা রাজগো বাড়ি যায়। আহারে মাওয়া দুম নয় বছরের শুরুটাই আমার খারাপ যাবে। এই তোরা না বলছে আমার সামনে আসবি না, আসছিস কেন? বছরের শুরুতেই তো আসবো, তোমারে উইশ করতে আসছি বাবু। তুই আমার কোনো কথা শুনোস? যাদের কথা শুনিস তাদের যে হ্যাপি নিউ ইয়ার জানা। তুমি ছাড়া কেউ করতে পারবে না আমারে কাবু। হ্যাপি নিউ ইয়ার বাবু। এই আজকে শীত বেশি পড়বে, আমারে কম্বল 2টা দিও। পাশের বাড়ির ভাবিরে দেখো, এখন পর্যন্ত শীতের কম্বলই নামাই নাই। ভাবির ব্যাপারটাই আলাদা, ভাবির কাছে গেলে শীতের ভিতরেও গোসল করতে ভালো লাগে। তাই নাকি? তা এ পর্যন্ত ভাবির সাথে কয়বার গোসল করছো? বাই বাই। হ্যাপি নিউ ইয়ার অরুণ ভাই, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইলো আপনার জন্য। হ্যাপি নিউ ইয়ার ভাবি, আপনার জন্য নতুন বছরের অনেক অনেক শুভকামনা রইলো। বছরের শুরুতেই মন খারাপ করে বসে আছেন, কি চিন্তা করতেছেন? নতুন বছর, নতুন টেনশন, নতুন ঝামেলা, নতুন অশান্তি, কিন্তু বউটা কেন পুরাতন?